অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। তো আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যে আপনাদের ডিএ মামলার একটি বড় খবর উঠে এসেছে সুপ্রিম কোর্ট থেকে। তো এখানে কি আপডেট উঠে এসেছে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। সো এখানে আপনাদের ডিএ মামলার প্রথমেই অর্থাৎ আজকে 4 আগস্টে প্রথমেই আপনাদের অবমাননার মামলাটির শুনানি হতে চলেছে। এই পরিপ্রেক্ষিতে রাজ্য এবার চাপে পড়ে গেছে। সুপ্রিম কোর্টের এই অভিনব সিদ্ধান্তের জন্য চাপে পড়বে রাজ্য। তো অবশ্যই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সরকারি কর্মীদের জন্য। তো অত্যন্ত একটি বড় আপডেট রয়েছে ডিএ মামলা অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স মামলার খুবই গুরুত্বপূর্ণ একটি শুনানি রয়েছে যে অবমাননার মামলাটি প্রথমে উঠলেই আপনাদের কি হতে পারে, কি মামলা রায় হতে পারে, কাদের পক্ষে রায় হতে পারে, সমস্ত কিছু আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। সো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, না হলে আপনাদের গুরুত্বপূর্ণ আপডেটটি আপনারা বুঝতে পারবেন না। তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেটটি এক নজরে দেখে নিই। তো তার আগেই আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এ ধরনের নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। তো চলুন আর কথা না বাড়িয়ে সেই গুরুত্বপূর্ণ আপডেটটি এক নজরে দেখেন। তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আর্টিকেলে এবং সুপ্রিম কোর্ট থেকে উঠে আসা গুরুত্বপূর্ণ আপডেটে। আপনারা অন স্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স কেস আপডেট। ডিএ মামলার বড় খবর, প্রথমেই অবমাননার মামলার শুনানি হতে চলেছে। এই পরিপ্রেক্ষিতে চাপে পড়বে রাজ্য সরকার। তো এই আপডেটের মাধ্যমে কি বলেছে সুপ্রিম কোর্ট এবং কাদের পক্ষে এই রায় হতে চলেছে সমস্ত কিছু আপডেট আজকের এই প্রতিবেদনে দেখতে পাবেন। তো চলুন আমরা সেই প্রতিবেদনটি পুঙ্খানুপুঙ্খিকভাবে দেখে নিই। তো সবার প্রথমে এখানে বলা হয়েছে ডিএ কেস অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স কেস। এখানে বলা হয়েছে সর্বশেষ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের। সুপ্রিম কোর্টে ডিএ বা মহামার্গ ভাতা সংক্রান্ত আদালত অবমাননার মামলা শুনানি হতে চলেছে আগামী সোমবার অর্থাৎ আজকে অর্থাৎ 4 আগস্ট 2025। এরপরে বলা হয়েছে সুপ্রিম কোর্টে প্রকাশিত একটি সংশোধিত অফিস রিপোর্ট অনুযায়ী এই মামলাটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই খবরটি রাজ্য সরকারি কর্মীদের মধ্যে নতুন করে আশা সঞ্চার করেছে, যারা দীর্ঘদিন ধরে বকেয়া ডিএর জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। তো অত্যন্ত একটি বড় খুশির খবর সরকারি কর্মীদের জন্য। তো এই ডিএ মামলার চূড়ান্ত শুনানি হতে চলেছে। এই চূড়ান্ত শুনানির আগেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে আপনাদের প্রথমেই অবমাননার মামলাটির শুনানি করা হবে, তারপরে বাকিগুলো শুনানি করা হবে। তো অত্যন্ত একটি বড় আপডেট রয়েছে আপনাদের জন্য। তো এরপরে দেখে নেব এই মামলার প্রেক্ষাপট কি রয়েছে। এখানে অনিশ্চয়ের মধ্যে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ দেওয়ার দাবি জানিয়ে আসছেন। এই বিষয়ে সুপ্রিম কোর্ট 6 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে কর্মীদের 25% বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ না মানায় একাধিক সরকারি কর্মচারীর সংগঠন সুপ্রিম কোর্টে আদালতের অবমাননার মামলা দায়ের করে সেই মামলাগুলিরই শুনানি প্রথম হতে চলেছে অর্থাৎ সোমবার অর্থাৎ 4 আগস্টে। তো সুপ্রিম কোর্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট দিলেন যে আপনাদের 4 আগস্টে ডিএ মামলার শুনানি হতে চলেছে, সেখানে সর্বপ্রথম উঠতে চলেছে অবমাননার মামলার শুনানিটি। তো অত্যন্ত একটি বড় খুশির খবর যে আপনাদের এই রায় সরকারি কর্মীদের পক্ষেই হতে চলেছে। তো এবার দেখার যে শুনানিটি হওয়ার পর আপনাদের কি আপডেট উঠে আসছে, কাদের পক্ষে রায় হচ্ছে, কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসবে, সেই সমস্ত আপডেট নিয়ে আমরা বিস্তারিতভাবে এই ভিডিও এই চ্যানেলের মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদের সামনে তুলে ধরব। তো অবশ্যই আপনারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন। এরপরে যে গুরুত্বপূর্ণ আপডেটটি রয়েছে, বলা হয়েছে সুপ্রিম কোর্টের পদক্ষেপ কি রয়েছে। এই ডিএ মামলা সুপ্রিম কোর্টের পদক্ষেপ কি রয়েছে বলা হয়েছে সুপ্রিম কোর্টে সংশোধিত অফিস রিপোর্ট অনুযায়ী ডিএ সংক্রান্ত অবমাননার মামলাগুলির তালিকায় প্রথমে রাখা হয়েছে। এর অর্থ হলো সোমবার এই মামলাগুলির শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল। রিপোর্টে 3টি সংস্কার দ্বারা দায়ের করা আদালত অবমাননার আবেদনগুলি ক্রমানুসারে তালিকাভুক্ত করা হয়েছে। এই মামলাগুলির পাশাপাশি ডিএ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলিও শুনানির জন্য উঠবে। এই পদক্ষেপটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি ইঙ্গিত দেয় যে শীর্ষ আদালত বিষয়টি গুরুত্ব অনুধাবন করছে এবং দ্রুত নিষ্পত্তির দিকে এগোতে চাইছে। তো সুপ্রিম কোর্ট এই ডিএ মামলা নিয়ে কতদূর এগোবে সেই সমস্ত আপডেট এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে গেলেন। যে এই ডিএ মামলা কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টের কাছে তা আপনারা এই আর্টিকেলের মাধ্যমে বুঝতে পারলেন। তো এরপরে দেখে নেব কর্মীদের অর্থাৎ সরকারি কর্মীদের প্রত্যাশা কি রয়েছে সেই সমস্ত আপডেট এখানে দেওয়া হয়েছে। বলা হয়েছে এই খবর রাজ্য সরকারি কর্মীদের কাছে আশাব্যঞ্জক। তারা আশা করছেন যে সুপ্রিম কোর্ট তাদের পক্ষে রায় দেবে এবং রাজ্য সরকারকে বকেয়া দিয়ে মেটাতে বাধ্য হবে। দীর্ঘদিন ধরে চলা এই আইনি লড়াইয়ের একটি চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে তারা আশাবাদী।
কর্মীদের সংগঠনগুলিও এই শুনানির জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তারা তাদের আইনজীবীদের মাধ্যমে নিজেদের বক্তব্য জোরালোভাবে তুলে ধরবে। বুঝতে পারলেন যে সরকারি কর্মীদের প্রত্যাশা কী রয়েছে, কিভাবে সেই ডিএ মামলার চূড়ান্ত শুনানি হতে চলেছে এবং কি কি আপডেট উঠে আসছে যে আপনাদের ডিএ মামলার প্রথমেই অবমাননার মামলাটি শুনানি হতে চলেছে। এর পরিপ্রেক্ষিতে আরও বাকি শুনানিগুলো হতে চলেছে। বলা হয়েছে ভবিষ্যৎ সম্ভাবনা কি রয়েছে। বলা হয়েছে সোমবারে শুনানির পর কয়েকটি সম্ভাব্য পরিস্থিতি তৈরি হতে পারে। কয়টি? 3টি। যে প্রথমে বলা হয়েছে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে অবিলম্বে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিতে পারে। তো প্রথমে বুঝতে পারলেন যে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে অবিলম্বে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিতে পারে। সেই নির্দেশ দিলেই রাজ্য সরকারকে ডিএ মেটাতে হবে। দ্বিতীয়ত বলা হয়েছে আদালত একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে পারে যার মধ্যে রাজ্যকে এই নির্দেশ পালন করতেই হবে। এরপরে বলা হয়েছে যদি রাজ্য সরকার তারপরেও নির্দেশ না মানে তাহলে আদালত আরও কঠোর পদক্ষেপ নিতে পারে। সব মিলিয়ে আগামী সোমবার শুনানি পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাদের দীর্ঘদিনের দাবি এবং আইনি লড়াই কোন দিকে মোড় নেয় সেই দিকেই এখন নজর থাকবে সকলের। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে ডিএ মামলার শুনানি অর্থাৎ 4 আগস্ট অর্থাৎ আজকেই এই শুনানিটি হতে চলেছে। তো এই শুনানি শুরু হবে প্রথমেই অবমাননার মামলাটি নিয়ে। এই শুনানি কাদের পক্ষে হতে চলেছে সেটি এই শুনানি হওয়ার পরেই আপনারা বুঝতে পারবেন। তো সেই সমস্ত আপডেট যখনই আমরা পেয়ে যাব তখনই আপনাদের এই ভিডিওর মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে সবার প্রথমে আপনাদের সামনে তুলে ধরব। তো আপনারা অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন এই সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে এই আর্টিকেলের মাধ্যমে সমস্ত কিছু আপডেট আপনাদের দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। সো আজকে এই পর্যন্তই, আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।